এটা হচ্ছে মনে করে কালো ঝড়, একবারে মনে করে কালো একবারে অন্যায় করে ফেলে দিচ্ছে, একবারে মনে করেন আইসা মনে করেন এই ক্ষতিগুলো এই যে বাসা বুঝার সামান মনে করেন এগুলো ভাঙ্গা ভুঙ্গা আটা হয়ে গেছে। কাল বৈশাখী ঝড়ে আমাদের বাড়িঘর সব টিন টুন সব পুড়ে গেছে, থাকার মতো কোনো পরিবেশ নাই। আমরা কই যায় থাকবো এখন? ঘর বাড়ি যায় জিনিস সব কিছু পড়ে গেছে। আমার বাচ্চা ছোট বাচ্চা আরো চোখের তলে ঢুকেছে ভয়ে। কিছুক্ষণ আগে যে বৃষ্টি আর প্রচন্ড বাতাস, ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় বাতাসের সমস্ত ধানগুলো কয়েকদিন পরে কাটা যাবে। সে ধানগুলো মেসাকার ভুট্টো টুট্টো সব যা আছে আবাদ পাতি ফসল সব মেসাকার হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণের, তা পাথরে ধান একদম মনে করেন যে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের পোল পড়ে গেছে, আর দেখেন না বিদ্যুতের পোল এটা পড়ে গেছে, ধানের মধ্যে পড়ে আছে বিদ্যুতের পোল, গাছ গাছালি সব ভেঙে ছিঁড়ে গুঁড়ো হয়ে গেছে। এবং ঘর বাড়ি মনে করেন কার ঘরের উপরে কোনটা উঠে আছে ঠিক নাই তার। ঘূর্ণিঝড়েতে মনে করো পাঁচি হয়ে গেলে সাবড়া সুবড়া ঘর দুয়ার মনে করো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে মনে করে কালো ঝড়, একবারে মনে করে কালো একবারে অন্যায় করে ফেলে দিচ্ছে, একবারে মনে করেন আইসা মনে করেন এই ক্ষতিগুলো হয়ে গেছে। এই যে বাসা বুঝার সামান মনে করেন এগুলো ভাঙ্গা ভুঙ্গা আটা হয়ে গেছে, গাছ গছালি মনে করেন গাছের মালিকের বাড়ি তস নস হয়ে গেছে, একবারে মনে করেন দেখতেছেন তো বুঝে দেখেন। এটা এটা হচ্ছে এই যে আমাদের যে ধান, ইরি ধান যে পাকা ধান, কয়েকদিন পরই 2-4 দিন পরই আমরা কাটার মানে ঘরে তুলতাম। সে ধানগুলো সব সমস্ত ধান নন্দ হয়, তামান তছনছ করে একবারে মাটির সাথে মিশে গেছে। গাছ গাছালি ঘর বাড়ি তামান একবার শুতে গেছে। এখানে অনেক ক্ষয় ফসল নষ্ট হয়ে গেছে পাতা। মনে হলে রবিবার বিকাল 3 ঘটিকায় ঘূর্ণিঝড়ে আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের এই গ্রামটা ঘর বাড়ি সব বিশৃঙ্খল হয়ে গেছে একবারে আমাদের এই গ্রামটা। আপনার